সুরের ব্র্যান্ড আছে আলহামদুলিল্লাহ, এটা সিস্টেম অনুযায়ী চলে আসে। যারা চরমুনায় মুরিদ হয়, চরমুনায় সিলসিলায় যারা কথা বলে, অলরেডি পিসাব হুজুরের তরিকায় কথা চলে আসে। এটা চরমুনায় সুরের একটা ব্র্যান্ড। তবলিগে যারা সময় লাগায়, তারা কথা বলতে গেলে দেখবেন মুরব্বীরা বলছে এইগুলি একটা খাদে খাদে কথা বলে, তাদের একটাও একটা ব্র্যান্ড আছে। আমাদের ভাই, আমাদের ছোট ভাই অত্যন্ত সুরলু, বাংলাদেশের বর্তমানে অত্যন্ত প্রিয় সুর হাফিজুর রহমান সিদ্দিক আমার মাদ্রাসায় নেই, প্রত্যেক বছরই যে আমি তার অনেক ভালোবাসি। তার মাদ্রাসা আমার মাহফিল আছে 4 তারিখে। সে একটা ব্র্যান্ড, এই বিভিন্ন ব্র্যান্ডে ওয়াজ চলে। তো অনেকে আছে আবার ব্র্যান্ড নকল করতে যাইয়ে নিজের ব্র্যান্ড ভুলে যায়। এই কাকের মতো, কাকে ময়ূরীর নাচন দেখিয়ে শিখতে চেষ্টা হচ্ছে, ভালোই তো মানুষ ময়ূরীর নাচন, আমি একটু শিখি। তো ওই কাকের যে বুদ্ধি আর বেরেন, ওই যে কি ময়ূরীর নাচন শিখতে পারে নাকি? ও তো মোটা বুদ্ধির ব্যক্তি। তো কয়েকদিন চেষ্টা হয়ে তা পারে নাই, পরে নিজের আটাও ভুলে গেছে। শেষে এই আইডিও মহল্লা হয়, কাকে দেন এই 2 পদের আইডিও দিকলা হয়। তো এই জন্য আমি কোনো ব্র্যান্ড নকল করি না, আমার কোনো ব্র্যান্ড নাই, সুর নাই, যা পারি এমনি কাটা কাটা বলার চেষ্টা করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, এদিক লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুক সুযোগ সময় দিয়েছে, ততটুকের পরই আমরা সামনে সুযোগ নিয়ে এই কথাগুলোর পর আমল করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। তো 64 বছর হায়াত যদি কোনো ব্যক্তি পান, এর ভিতরে বহুত আছে বুড়ো মানুষ, পাবলিক এখন নামাজ পড়েন, কিন্তু জীবনের শুরুতে 40 বছর নামাজ পড়েন নাই। বয়সের 40 পর্যন্ত ভাবেনও নাই, স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়ে নাই, গড় দিয়ে পূব দিক চলে গেছে, সিজদা হয়ে যায় নাকি। ওক্তিও নামাজ পড়ে নাই, জুমর নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। ঈদের নামাজের দিন বোর সাথে গ্যাঞ্জাম লাগাই নিয়েছে, সিমাই খাতি দিয়েছে নামাজের আগে 1 চামচ খাইয়ে বোর কপাল ভরে সিমই মারি দিয়েছে। 5 কেজি সিমই আনছি, গ্রাম্য বাংলা মোটা বোমা 5-7 খান মারি দিয়ে সিমই এই ওরছি ওই ওরছি, চাচা কোয়া দরকার কি, তা তোর কোয়া যায় না জায়গা। এই কইয়া সিমই বোর মাথায় মারি দিয়ে কয় যা নামাজই পড়বো না, জামাটাই নিয়ে খুলে ফেলে দিয়েছে। সিমই চিনি কমালো কে, এই জন্য ঈদের নামাজ ফেল। এরকম কিছু আল্লাহ লোক থাকে না সমাজে? বাপের জানাজার দিনও দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খায়, নামাজ পড়ে না। এইরকম কপাল পোড়া অবস্থায় কেটে গেছে 40 বছর। চেহেল সালে উমরে আজিজত গুজাশত, চেহেল সালে উমরে আজিজত গুজাশত, মিজাজে তো আজহাল তফলি নগাশত, মিজাজে তো আজহাল তফলি নগাশ। জীবনে 40টা বছর চলে গেছে, ছেলে খেলার ভিতরে কেটে গেছে। 40 যখন পার হয়ে গেছে, হঠাৎ একদিন চরমুনার পিসাবের মাহফিলের পাশ দিয়ে যায়। ওয়াজ শোনারও নিয়ত না, কানেও নিয়ত না, ওয়াজ বুঝারও নিয়ত না, বিলকুল শোনারই নিয়ত না। রাস্তায় দিয়ে যায়, চরমুনার পিসাবের কান্নাকাটির বয়ান কানের মধ্যে ঢুইকা গেছে, কানে চলে গেছে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে। এ যুবক, পাগলামি করিস না, শোন। বুড়ো মানুষ দিনদার হওয়া কোনো কারামতি না, কারণ বার্ধক্যে দুর্বল হয়ে এমনি মানুষ কবরমুখী হয়ে যায়। কথা বলেন? শক্তি নাই, দুর্বল, কোমরে বল নাই, বাহুতে বল নাই, মাথায় বল নাই, কোন জায়গা বল নাই, শক্তি নাই, চোখে পাওয়ার নাই, পেট দুর্বল, ঘাটে ঘাটে দুর্বল, কাজে কাজেই ইমানদার হওয়া বড় সহজ। যৌবনকালে যদি দিনদার হয়, তাহলে এইটা হলো নবীওয়ালা স্বভাব। দর জওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরিস, দর জওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরিস, ওক্তে পীরি গুরগে জালেম মিশাবাদ পরহেজগার। যৌবনকালে ইবাদত করা এইটা নবীওয়ালা খাসলাত। আর বার্ধক্যে যাইয়া দিনদার হয়, এটা রয়্যাল বেঙ্গল টাইগারও দিনদার হইয়া যায়। রয়্যাল বেঙ্গল টাইগার, আপনারা যারা সুন্দরবনে গেছেন, বাঘ তো সচরাচর দেওয়া যায় না, চিড়িয়াখানায় তো গেলি দেখছেন,
ও চিড়িয়াখানায় বসে এতেকাফ করতে করতে দুর্বল হয়ে গেছে, আটকা খাইয়া। আর সুন্দরবনে যেটা, ওরে বাপ রে বাপ, মাছ সুন্দরবনে থেকে গর্জন দিল, গ্রামের গরু বাছুরগুলোর গার লোম শিউরে ওঠে। وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال محمد رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره ساقه إلى النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শেষ প্রান্তে দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ শরীফটা আমরা একটু আগেই পড়ে নিই। জবান খুলে সকলে একবার পড়ব দুরূদ ইব্রাহিমি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আড়াবাড়িয়া নুরানি কিরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের উপজেলা পরিষদ রাজবাড়ী ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ রকিবুল হাসান পিয়াল ভাই, মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য অনেক অনেক উলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, প্রাকৃতিক এই মোটামুটি দুর্যোগ মাহফিলের জন্য
উপেক্ষা করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বুক ভরা আশা নিয়ে জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর ও বেদাত মুক্ত ঈমান ও ইসলাম গড়ার লক্ষ্যে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা বুক ভরা নিয়ে কোরআন এবং সুন্নাহর কিছু কথা আমাদেরকে বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরেকটা হাদিসের তরজমা, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, যে মানুষের শুকর আদায় করতে পারে না, সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। মানুষের শুকর কি? যে যতটুক করে তার জন্য ততটুক আলোচনার মধ্যে নিয়ে আসা। তো আজকে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে সরকার আমাদের স্বাস্থ্যের দিক তাকাইয়া আমাদেরকে ঝুঁকিমুক্ত রাখার উদ্দেশ্যেই বিভিন্ন বিধি নিষেধ নীতিমালা তৈরি করে থাকেন। তন্মধ্যে একটা বর্তমানে গত 2 বছর চলতেছে করোনার আক্রমণ। মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় চলে আসছিল বাংলাদেশ, আবারও নাকি করোনা আরও সাথে 2-3 প্রকার নিয়ে আমাদের পর আক্রমণ চালাইছে। এর থেকে আমাদেরকে রক্ষা করার জন্য সরকার আপাতত কিছুদিনের জন্য জনসমাবেশ, মাহফিল টাফিল বন্ধ করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। সামনে বাধা দিতে আসে যারা, তারা হলো আমাদের পুলিশ ভাইরা। অনেকে পুলিশের পর রাগ করে, পুলিশের খাইয়ে কাম নাই, এরা কি মুসলমানের সন্তান না, এমন একটা ধর্মীয় কাজে বাধা দিল। পুলিশ তো যা চাকরি করে, তাকে যে অর্ডার দেবে সে অর্ডার সে বাস্তবায়ন করতে বাধ্য থাকবে, পুলিশের কোনো দোষ না। হাজারো লাখো পুলিশ আলহামদুলিল্লাহ, তারা আমাদের অনেকের চেয়ে ভালো আছে। পুলিশ নাম মানেই ঘুষখোর না, পুলিশ নাম মানেই বদমাশ দুষ্কৃতিকারী না। বহুত পুলিশ আছে তাহাজ্জুদ পড়নেওয়ালা, বহুত পুলিশ আছে একটা টাকাও ঘুষ খায় না, বহুত পুলিশ আছে নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করে, বহুত পুলিশ আছে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। তাকে যদি সরকার তার চাকরিস্থলে থাকা অবস্থায় অর্ডার করে, সেটাও পালন করা, সেটাও তার নৈতিক ইমানি দায়িত্ব, এটাও একটা আমল। কাজেই পুলিশের উপরে আমাদের কোনো অভিযোগ না, সরকারের পরও অভিযোগ না। সরকার আমাদের স্বাস্থ্যের দিক তাকায় মাস্ক পরতে বলতেছেন, দূরত্ব বজায় রেখে চলতে বলতেছেন। আশা করি আমাদের স্বাস্থ্যের দিক তাকায় এগুলো করতেছেন। তো তার ভিতরেও আমরা সরকারের সাথে একটু শেয়ার করি, এ ব্যাপারে আমরা সহযোগিতা করব সরকারকে। আমরা মাস্ক ব্যবহার করব। মাস্ক এটা সরকারের অর্ডারই নয়, মাস্ক ব্যবহার করা নবীর সুন্নাত। আজ থেকে 1500 বছর আগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস্কের পরামর্শ দিয়েছেন। এতদিন বিজ্ঞানীরা মানতে পারে নাই, এখন বিপদে পড়ে সেই মাস্করে মেডিকেল সায়েন্সের আওতায় নিয়ে চিকিৎসা হিসেবে, প্রতিরোধক হিসেবে এখন স্বীকার করতেছে। মূলত এটা নবীর সুন্নাত। হুজুর বলেছেন, তোমরা হাসি দেওয়ার সময় মুখে হাত দাও, হাসি দেওয়ার সময় মুখে হাত দাও। মানুষে হাসি যখন দেয় তখন নাকের ভিতরে থেকে, দেহের ভিতরে থেকে প্রত্যেকটা হাসিতে হাসিতে 80,000 করে জীবাণু বেরোয় যায়। তো জীবাণু, রোগ জীবাণু যদি দেহ থেকে বেরোয় যায়, এটা আমাদের উপকার না? এজন্য এটা নিয়ামত। যার কারণে হাসি দিয়ে বলতে হয় কি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি জীবাণু মুক্ত করেছো, তোমার শুকর আলহামদুলিল্লাহ। যে কোনো নিয়ামত আমি বুঝলেই শুকর আদায় করতে পারি। অনেক মানুষ দিন ভরে খায়, সারা দিন খাওয়ার, আমরা সকলেই তো কম বেশ খাই। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত যদি খাবার পরে পায়খানা না হয়, তাহলে কি গজব না? কোন এসছে বিপদ আছে। পানি পান করছেন পেট ভরে পিপাসার টানে, কিন্তু যদি পেশাব আসার পরে পেশাব না বের হয় তাহলে কেমন লাগে? তাহলে খাইয়ে যে পরিমাণ খুশি ছিলাম, খাওয়ার পরে ডেলিভারি না দিতে পারলে এবার তার সে বিপদ না? ডেলিভারিটা সুন্দরভাবে দিতে পারলে খাইয়ে যে পরিমাণ খুশি, তার চেয়ে বেশি খুশি হওয়া উচিত। যার কারণে
পায়খানা করে বেরোইয়া শুকর আদায় করতে হয়। কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তর্জমা জানেন? সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমার পেট থেকে ক্ষতিকারক জিনিস, আযা মানে কষ্টদায়ক জিনিস বের করে দিয়েছে, ওয়া আফানি আমারে মহাবিপদ থেকে রেহাই দিয়েছে। তাহলে হাসিতে জীবাণু বেরোয় গেলে আলহামদুলিল্লাহ, পায়খানার থেকে বের হইয়া কষ্ট থেকে মুক্তি পেলেন, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? ঘুম থেকে উঠছেন, মরা থেকে বাঁচছেন। প্রত্যেক দিন যারা আমরা ঘুমাই, ঘুমটা তো মরণ, মরণের থেকে বাঁচতে পারলাম, শুকর আদায় করি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। মানুষের জীবনে যত বিপদ আছে, মরণের চেয়ে বড় বিপদ আছে? আর প্রত্যেক দিন ঘুমটা হলো মরণ, তাহলে এটা মহা বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় দিয়েছে, ঘুম থেকে সজাগ করে দিয়েছে। এই জন্য শুকর পাবে কে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। আমাকে মরণ দেওয়ার পর আবার বাঁচায় দিয়েছেন যে আল্লাহ তাআলা, সকল প্রশংসা সেই আল্লাহর, ঠিক না? ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ প্রতিদিন একবার মাইরে আবার বাঁচাইতে পারে, সে আল্লাহ তাআলা স্থায়ী মরণের পরে আবার হাসরের মাঠেও বাঁচাইতে পারে, ঠিক না? তো যা বলতে চাইছি সেটা হলো, সরকার আমাদের স্বাস্থ্যের দিক লক্ষ্য করে বলেছেন, কিন্তু এগুলো আমার নবী আরো 1500 বছর আগে বলছেন। হাসি দেওয়ার সময় মুখে হাত দাও, এটা একটা মাস। হাই তোলার সময় মুখে হাত দাও, কাশি দেওয়ার সময় মুখে হাত দাও, কথা বলার সময় মানুষের সাথে কথা বলতে গিয়ে একেবারে মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা বলবা না। অনেকে আছে মোহাব্বতের ঠেলায় একেবারে মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা বলে, অথচ ফস ফস করে স্যাপসেটে আছে না এরকম? সে টের পায় না। আমার মুখে গন্ধ আছে, নিজের গন্ধ নিজে টের পাওয়া যায় না, নিজের গন্ধ আর একজনের টের পায়। কাজেই কথা বলার সময় মুখের কাছে হাত দিয়ে কথা বলেন, যাতে আমার মুখের গন্ধে ওর কষ্ট না হয়। একজন আমার মোহাব্বতের সাথে একেবারে জড়ায় ধরিয়া, সাদা জামা আমার গায়ে, তার গাল মুখ ওই পাশে চলে গেছে, খুশিতে কি কবে খতখতায় কান্দি দিয়েছে, মুখ বড়া ছিল পান, ফস ফস করে স্প্রে হয়ে আমার পিছন পাশ লাল হয়ে গেছে। এইরকম মহব্বতের দরকার নেই। বসবেন, সবকিছুর মধ্যে আদব আছে, কথা এসে গেলে একটু বলে যাই, সব কথা সবসময় আসে না। একজন বড় মানুষ বসছে, তার কাছে যাইয়া গা ঘেঁষে বসে, আপনি তো ক্রেডিট দেখাচ্ছেন, দেখেছ আমি কোথায় বসেছি, কিন্তু ওই লোকটার কষ্ট আছে আপনার এই বাসায়। ছবি নেবেন, সেলফি নেবেন, এর জন্য গা ঠাইসে ঠেসে গার সাথে মিশে মিশে বসে ছবি নেন, এতে যার ছবি নিচ্ছেন সে অত্যন্ত বিরক্ত হয়। এইটা মোহাব্বত না, এটা কষ্ট দেওয়া। সব শিখতে হবে, দুইজনের মাঝখানে দূরত্ব থাকতে হবে, কমপক্ষে একজন মানুষ বসতে পারে এতটুকু দূরত্ব বজায় রেখে বসতে হবে। এটা বসার আদব। কথা বলার আদব, মুখের সামনে যদি মুখের ঘন হয়ে কথা বলেন, মুখে হাত রাখবেন। হাসি কাশি দেওয়ার সময় তো সরকার আমাদেরকে মাস্ক ব্যবহার করতে বলছে, এটা দোষের কিছু বলে নেই, তবে এইটাকে আমরা মাস্কের ভিতরে আবার শিরকি গুনাহ করে ফেলি না যেন, এটা খেয়াল রাখতে হবে যে মাস্ক ব্যবহার করলে করোনা আর একজনের মুখের থেকে আমার মুখের মধ্যে ঢুকবে না, এইটা হলো শিরক। এটা কি শিরক? করোনা যদি ঢুকানোর ইচ্ছা করে আল্লাহ, তাহলে কি নাক দিয়ে মুখ দিয়ে ঢুকায়? ফুটো ছিদ্র আর নাই, যে কোনো জায়গায় দিয়ে ঢুকাই দিতে পারে, পারে কি পারে না? তো খালি মাস্ক তো নাকে বললাম, আর কোন জায়গা কি বললাম? কানের মধ্যে দিয়ে ঢুকতে পারে, চুলের গোড়ায় দিয়ে ঢুকতে পারে, কয় জায়গা? মাথায় তো টুপি দেও না, তো চুলের গোড়ায় দিয়ে ঢুকতে পারে, লোমকেশ দিয়ে ঢুকতে পারে, তল উপর বহুত জায়গা আছে ঢুকার। কাজেই এটাকে শিরিক না বানাই ফেলি। মাস্ক যা স্বাস্থ্যের জন্য, আমি যে কোনো সময় পড়তে পারি, রাস্তাঘাটে যাব, ধুলোবালি নাকের মধ্যে ঢোকে, ময়লা জায়গা যাব, সেখান থেকে জীবাণু ঢুকতে পারে, এর থেকে বাঁচার জন্য আমরা মাস্ক ব্যবহার করব। বাকি সরকারের যে সিদ্ধান্ত, তাকে আমরা শ্রদ্ধা জানাইলাম যে আমাদের স্বাস্থ্যের দিক তাকাইয়া উনি সভা সমিতি বন্ধ করে দিয়েছেন। কিন্তু সরকারকে একটা পরামর্শ দেব, সেটা হলো, যেহেতু সরকার মুসলমান, যে সরকারই আসুক, চলমান সরকার থাকুক বা আরও কেউ আসুক, বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ পাল্টা পাল্টা মুসলমানই আসতেছে, মহিলা আসুক আর পুরুষ আসুক, মুসলমান তো আসতেছে। মন্ত্রী পরিষদ মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, জনপ্রশাসন মন্ত্রী মুসলমান, স্বাস্থ্যমন্ত্রী মুসলমান, শিক্ষামন্ত্রী মুসলমান। আমরা তাদেরকে এ ব্যাপারে পরামর্শ দিতে পারি। কেন? তারাও দোয়া মুনাজাত বিশ্বাস করে, তারাও দোয়া চায় কি না? অন্য কোনো সময় চাক না চাক, নির্বাচনের সময় চায় না? চাই কি চায় না?
সে সময় সবার কাছে দোয়া চায়। বিড়ালটা দেখলো, বিড়াল তুই একটু দোয়া করিস, সবার কাছে দোয়া চায়। তাহলে দোয়ায় বিশ্বাসী, দোয়ায় বিশ্বাসী, এটা ইমানের লক্ষণ। হাসি উড়ে দেওয়া যাবে, এটা ইমানের লক্ষণ। ওনাদের ইমান আছে। দোয়া করব কার কাছে? কার কাছে? আমাদের মাধ্যমে দোয়া চায় আল্লাহর কাছে, তাই তো? আমরা দোয়া করি নির্বাচিত হন, আমরা দোয়া করি ভালো থাকেন, আমরা দোয়া করি বড়লোক হন, আমরা দোয়া করি সুস্থ থাকেন, আমরা দোয়া করি সম্মানিত হন। কাজে আমাদের কাছে দোয়া চায়, দোয়া মুনাজাত করায়। আর দোয়া তো সর্বকালে তারাই করে যারা দোয়ার ভিতরে থাকে, তারা হলো উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র শিক্ষক, ঠিক না? গানের মজলিসে মুনাজাত হয় না? মমতাজ যখন বড় একটা গান টান গায়, একটা আখেরি মুনাজাত হয় না? আখেরি মুনাজাত হয়। সার্কাসে আখেরি মুনাজাত হয়, গাজীর গানে আখেরি মুনাজাত হয়, গুণযাত্রা বিচার গানে আখেরি মুনাজাত হয়। মুনাজাত হয় ইস্তেমার মাঠে, মুনাজাত হয় চরমুনাইয়ের মাঠে, মুনাজাত হয় জুমার দিনে নামাজে, মুনাজাত হয় 5 ওয়াক্ত নামাজে, মুনাজাত হয় আমাদের ওয়াজের মাহফিলে। তো দোয়া মুনাজাতের মাধ্যমে যদি বিপদ থেকে উদ্ধার পাইতে হয়, দোয়া মুনাজাতের মাধ্যমে যদি দেশে শান্তি সুশৃঙ্খলা ফিরে পাইতে হয়, তাহলে দোয়ার দরজাটা তো খোলা রাখতে হবে। তা দোয়া অন্য কোনো জায়গা হয় না, দোয়া এখানে হয়। কাজেই সব জায়গা বন্ধ করে দিয়ে কমপক্ষে আমাদের মাহফিলটা খোলা রাখেন, আমরা যাতে দোয়া করি আপনাকে বাঁচায় রাখতে পারি। কথা কন না কেন? এবং আমি সব দোয়ার ভিতরে আর গুড়াইতে দোয়া করতে করতেছি, আল্লাহ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, ধর্মমন্ত্রী, মন্ত্রী, মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, মেয়র, কমিশনার যারা আছে, সরকারি আমলা, সরকারি প্রশাসনে যারা আছে, আল্লাহ তাদেরকে সুস্থ রাখো। বলবেন না আমিন? বেদলীয় কেউ আছেন নি, কিন্তু বর্তমান সরকারেরই দোয়া করলাম, সবাই বলেন আমিন। কেন বললাম? দোয়ার জন্য করলাম যে উন্ডা যদি সুস্থ থাকে তাহলে মনে করবে দেশ ভালো আছে, তাহলে আমাকে যদি সব খোলা। আর উন্ডা যদি 2-1টা পড়ে যায় তাহলে আমাকে সব বন্ধ করে দেবে, আমাকে কপালে যাওয়াই হবে, উন্ডা তো ভালো থাকো, ঠিক না? এবার আমাদের আজকের এই মাহফিলের জন্য সরকারি বিধিনিষেধের পরেও আমাদের জেলার মাননীয় এসপি মহোদয়, উনি আমাদেরকে নিষেধও করেন নাই, অনুমতিও দেন নাই। অনুমতি দেশে এই কথা বললে উনি আবার বড়দের কাছে অভিযুক্ত হয়ে যাবে, কাজে ওনাকে আমরা দোষী করব না। আবার উনি আমাদেরকে নিষেধও করেন নাই, উনিও দোয়া চান। এ ব্যাপারে আমাদের সহযোগিতা করেছেন যারা, তার ভিতরে অন্যতম আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব জনাব রকিবুল হাসান পিয়াল ভাই। আল্লাহ তাআলা উনাকে সুস্থতার সাথে হায়াত বাড়ায় দিক, একটু বলেন আমিন। এজন্য বললাম যে মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা সহযোগিতা করেছে এরা তো ভালো কাজ করেছে। বৃষ্টি বাদলের মধ্যেও আপনারা অনেক কথা শুনেছেন। আল্লাহ পাক আমাদের এই সব কথার ভিতরে বরকত দান করুন। ভালো পরিবেশে ওয়াজ শুনলে যে পরিমাণ সওয়াব পাইতেন, আবহাওয়া ভালো থাকলে আজকে বাধা বিপত্তির ভিতরে ওয়াজ শুনে তার চাইতে 100 গুণ বেশি সওয়াব পাবেন, অল্পের ভিতরেই বরকত হয়ে যাবে। এটা হলো আমার নবীর উম্মতের হায়াতের বরকত। হুজুর বলেন তাদখুলুনাল জান্নাতা মাই, তোমরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। কোন সুবহানাল্লাহ। নবী পাক সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাত্রী হবা, বসবাস করবা আমার সাথে, আমরা একই জান্নাতে থাকবো, ফেরদাউসি নুজুলা, সকলের মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কিরাম বললেন, কাইফা ইমকিনু যালিকা ইয়া রাসূলুল্লাহ, এইটা কি করে সম্ভব? আমাদের হায়াত কম, অল্প একটু হায়াত। আপনি বলেছেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আপনার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। আমার দিক 60 থেকে 70-এর ভিতরে অধিকাংশ মানুষ চলে যাচ্ছে। কথা কন, সমাজে একটু সাক্ষী দেন, বুড়ো মানুষ বেশি মরে না জোয়ান মানুষ বেশি মরে? জোয়ান মানুষই বেশি মরে, বুড়ো তো হতেই পারতেছে না। বুড়ো যে সমাজে বুড়ো মানুষ তো নাই, ঠিক না? 2-1 জন অতর্কিত ভাবে রয়ে গেছে, গাই ধরে পড়ে গেছে, উজু হয় না বাইটু হয় না, সে 2-1 জন আলাদা। কিন্তু বেশিরভাগই বুড়ো আর আগে পড়ে যাচ্ছে। 40, 50, 60, 40, 50, 60, 30, 35, 20, 25 মোটর সাইকেলে শুয়ে যাচ্ছে একেবারে রাস্তায়, ঠিক না? তাহলে এই অল্প হায়াতের ভিতরে আমরা চলে যাই। তার ভিতরে যদি কোনো মানুষ 64 বছর হায়াত পায়, এই 64 তো 70-এর মাঝামাঝি, 60 থেকে 70, তার ভিতরে এখন 64 বছরে পাবলিক নামাজ পড়ে,
এদিক এদিক, সময় কম, ভালো করে বুঝে নেন। এটা ক্লাসের মতো, পরিবেশ যেমন কথা তেমন এদিক এদিক। আমি একেবারে আগাগোড়াই দুর্বল, সুরও নাই নূরও নাই। ইদানিং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক সুরওয়ালা বক্তা দিয়েছে, তার ভিতরে সুরেরও একটা আছে, কি কয়, এই এক জায়গা ঠেলা দিলে আরেক জায়গায় পড়বে না, ওইটুক থাক, ওই জায়গায় থাক। ছিদ্র করে দেবে কোন জায়গায়? একটা গামলা টামলা থাকলে, একটা গামলা আবার ডিশ, গামলা আবার ডিশ নিয়ে ভালো হইতো। এই তুমি যে জায়গা দেখছো সে জায়গা তো আর একজন আছে, ওই জায়গাতে ছিঁড়ে পড়বে না। দেখ, সুরের ব্র্যান্ড আছে আলহামদুলিল্লাহ, এটা সিস্টেম অনুযায়ী চলে আসে। যারা চরমুনায় মুরিদ হয়, চরমুনায় সিলসিলায় যারা কথা বলে, অলরেডি পিসাব হুজুরের তরিকায় কথা চলে আসে। এটা চরমুনায় সুরের একটা ব্র্যান্ড। তবলিগে যারা সময় লাগায়, তারা কথা বলতে গেলে দেখবেন মুরব্বীরা বলছে এই বলে একটা খাদে খাদে কথা বলে, তাদের একটাও একটা ব্র্যান্ড আছে। আমাদের ভাই, আমাদের ছোট ভাই অত্যন্ত সুরলু, বাংলাদেশের বর্তমানে অত্যন্ত প্রিয় সুর হাফিজুর রহমান সিদ্দিক আমার মাদ্রাসায় নেই, প্রত্যেক বছরই যে আমি তার অনেক ভালোবাসি। তার মাদ্রাসা আমার মাহফিল আছে 4 তারিখে। সে একটা ব্র্যান্ড, এই বিভিন্ন ব্র্যান্ডে ওয়াজ চলে। তো অনেকে আছে আবার ব্র্যান্ড নকল করতে যাইয়ে নিজের ব্র্যান্ড ভুলে যায়। এই কাকের মতো, কাকে ময়ূরীর নাচন দেখিয়ে শিখতে চেষ্টা হচ্ছে, ভালোই তো মানুষ ময়ূরীর নাচন, আমি একটু শিখি। তো ওই কাকের যে বুদ্ধি আর বেরেন, ওই যে কি ময়ূরীর নাচন শিখতে পারে নাকি? ও তো মোটা বুদ্ধির ব্যক্তি। তো কয়েকদিন চেষ্টা হয়ে তা পারে নাই, পরে নিজেরাটাও ভুলে গেছে। শেষে এই আইডিও মহল্লা হয়, কাকে দেন এই 2 পদের আইডিও দিকলা হয়। তো এই জন্য আমি কোনো ব্র্যান্ড নকল করি না, আমার কোনো ব্র্যান্ড নাই, সুর নাই, যা পারি এমনি কাটা কাটা বলার চেষ্টা করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, এদিক লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুক সুযোগ সময় দিয়েছে, ততটুকের পরই আমরা সামনে সুযোগ নিয়ে এই কথাগুলোর পর আমল করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। তো 64 বছর হায়াত যদি কোনো ব্যক্তি পান, এর ভিতরে বহুত আছে বুড়ো মানুষ, পাবলিক এখন নামাজ পড়েন, কিন্তু জীবনের শুরুতে 40 বছর নামাজ পড়েন নাই। বয়সের 40 পর্যন্ত ভাবেনও নাই, স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়ে নাই, গড় দিয়ে পূব দিক চলে গেছে, সিজদা হয়ে যায় নাকি। ওক্তিও নামাজ পড়ে নাই, জুমর নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। ঈদের নামাজের দিন বোর সাথে গ্যাঞ্জাম লাগাই নিয়েছে, সিমাই খাতি দিয়েছে নামাজের আগে 1 চামচ খাইয়ে বোর কপাল ভরে সিমই মারি দিয়েছে। 5 কেজি সিমই আনছি, গ্রাম্য বাংলা মোটা বোমা 5-7 খান মারি দিয়ে সিমই এই ওরছি ওই ওরছি, চাচা কোয়া দরকার কি, তা তোর কোয়া যায় না জায়গা। এই কইয়া সিমই বোর মাথায় মারি দিয়ে কয়, যা নামাজই পড়বো না, জামাটাই নিয়ে খুলে ফেলে দিচ্ছে। সিমই চিনি কমালো কে, এই জন্য ঈদের নামাজ ফেল। এরকম কিছু আল্লাহ লোক থাকে না সমাজে? বাপের জানাজার দিনও দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খায়, নামাজ পড়ে না। এইরকম কপাল পোড়া অবস্থায় কেটে গেছে 40 বছর। চেহেল সালে উমরে আজিজত গুজাশত, চেহেল সালে উমরে আজিজত গুজাশত, মিজাজে তো আজহাল তফলি নগাশত, মিজাজে তো আজহাল তফলি নগাশত। জীবনে 40টা বছর চলে গেছে, ছেলে খেলার ভিতরে কেটে গেছে। 40 যখন পার হয়ে গেছে, হঠাৎ একদিন চরমুনার পিসাবের মাহফিলের পাশ দিয়ে যায়। ওয়াজ শোনারও নিয়ত না, কানেও নিয়ত না, ওয়াজ বুঝারও নিয়ত না, বিলকুল শোনারই নিয়ত না। রাস্তায় দিয়ে যায়, চরমুনার পিসাবের কান্নাকাটির বয়ান কানের মধ্যে ঢুকে গেছে, কানে চলে গেছে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে। এ যুবক, পাগলামি করিস না, শোন।
বুড়ো মানুষ দিনদার হওয়া কোনো কারামতি না, কারণ বার্ধক্যে দুর্বল হয়ে এমনি মানুষ কবরমুখী হয়ে যায়। কথা বলেন? শক্তি নাই, দুর্বল, কোমরে বল নাই, বাহুতে বল নাই, মাথায় বল নাই, কোন জায়গা বল নাই, শক্তি নাই, চোখে পাওয়ার নাই, পেট দুর্বল, ঘাটে ঘাটে দুর্বল, কাজে কাজেই ইমানদার হওয়া বড় সহজ। যৌবনকালে যদি দিনদার হয় তাহলে এইটা হলো নবীওয়ালা স্বভাব। দর জওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরিস, দর জওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরিস, ওক্ত পীরি গুরগে জালেম মিশাবাদ পরহেজগার। যৌবনকালে ইবাদত করা এইটা নবীওয়ালা খাসলাত, আর বার্ধক্যে যাইয়া দিনদার হওয়া এটা রয়্যাল বেঙ্গল টাইগারও দিনদার হইয়া যায়। রয়্যাল বেঙ্গল টাইগার আপনারা যারা সুন্দরবনে গেছেন, বাঘ তো সচরাচর দেয়া যায় না, চিড়িয়াখানায় তো গেলি দেখছেন, ও চিড়িয়াখানায় বসে এতেকাফ করতে করতে দুর্বল হয়ে গেছে, আটকা খাইয়া। আর সুন্দরবনে যেটা, ওরে বাপরে বাপ, মাছ সুন্দরবনে থেকে গর্জন দিল, গ্রামের গরু বাছুরগুলোর গার লোম শিউরে ওঠে। বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার বুড়ো হয়ে বসে বসে নদীর পাড়ে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে। পাতি শিয়াল তো ফাজিল, সে আইসে মামা মুড়ি দইছেন নি পিসাবের কাছে, সরমনের পিসাব বাড়ির দ্বারে, সরসিনের পিসাব বাড়ির কাছে, মুড়ি দইছেন নাকি? তো কয় যে হ্যাঁ বাপ মুড়ি দইছি। এর মুড়ি দিলেন, কয় যে আগে লাভ দিলে সামনে যেতাম 22 হাত, আর এখন লাভ দিতে জন্য একটা কুদি মারি, তাতে 3 হাত পেছনে যাই, উঠুকে উঠতে এরি না, এই জন্য মুড়ি দিয়েছি। ওই শেখ সাদির গল্পটা কই না, বয়ান তো সবই আপনাদের কাছে আছে। শেখ সাদি রহমতুল্লাহ রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, যার পথে দেখে এক বুড়ি এরকম কুজো ইয়ে রুকু হয়ে রয়েছে, এরকম কুজো মহিলা আছে না অনেকে পুরুষ, তো ওই বুড়ির চুল টুল পাইকে ফকফকা সাদা, এখন বুড়ি আয়না দিয়ে দেখে যে চুল পাইকে গেছে, চামড়া ঝুলিয়ে গেছে, গাল ভেঙে গেছে, এর সব দিক দিয়ে দুর্বল। এখন অন্য জায়গা তো আর ফুলতি পারবে না, চুল কয়টা তো ওনার আয়ত্তের মধ্যে আছে। তো এই প্রসাদনীর এই কালিকুলি তো পাওয়া যেত না, হাড়ির পাশাইতে কালি কাহিয়ে নিয়ে কলার পাতার উল্টো ভাসে রাইকে সর্ষের তেল দিয়ে ফেটিয়া এই আয়না ধরে মাখায় চুল কালা বানাচ্ছে। তো শেখ সাদি কবি মানুষ, উনি কাছে যে বসে বলতেছে, বুড়ি এই চুল তো তুমি কালা বানাচ্ছ কেন? কয় কি যে একেবারেই পাইকে সাদা হয়ে গেছে, কালো চুল দেখলি বালটা একটু ইয়াং ইয়াং হতে একটু মনে চায়, তাই কালো বানাচ্ছি। তো শেখ সাদি কবিতা আকারে বলে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপির তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হওয়ার জন্য যেমন চুল কালো লাগবে, যুবতী হওয়ার জন্য এরকম মাজাও তো সোজা হওয়া লাগবে। চুল না কালি দিয়ে কালো বানাইবা, পিঠ সোজা করবা কোন মলম দিয়ে? তোমার কুজো পিঠ মলম দিয়ে সোজা বানানোর মতো মলম দুনিয়ায় নাই। বুড়ি জবাব দেয়, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। ও সাদি, আমি যখন এই বাস্তে বউ হয়ে আসছিলাম, আমার স্বামীর অনেকগুলো ছাগল ছিল, এই পাহাড়ের পাদদেশে চড়াইতো, স্বামী বাহিরে যাইতো, আমার নেজেম্মায় থাকতো ছাগল পাহারা দেওয়া। মাঝে মাঝে দেখতাম চিতে বাঘে এসে আক্রমণ করে, আমি ধাওয়া মারলে বাঘ পালায় চলে যাইতো। একদিন আমার পালের থেকে একটা ছাগল ধরে নিয়ে যায় চিতে বাঘ, আমি পিছন দিয়ে দৌড়ায় যাইয়া সেই চিতে বাঘকে ধরে ফেলাইছি। আমার হাতের মধ্যে তার গলা, আমি গলা চিপে চিতে বাঘকে হাতের মধ্যে মেরে ফেলাইয়া তার কাছ থেকে আমি ছাগল কেড়ে নিয়ে আসছিলাম। বাঘের কাছ থেকে ছাগল কাটতে আর একটা বাঘেও পারে না, বাঘে বাঘে সমান, সিংহই পারে বাঘের কাছ থেকে ছাগল কাটতে। আমি সেই সিংহর মতো শক্তি সাহস নিয়ে বাঘের কাছ থেকে ছাগল কেড়ে নিয়ে আসছিলাম রে সাদি। আজকে কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। বুড়োরা দিনদার হলে এটা কোনো কারামতি না, বার্ধক্যের দুর্বলতার কারণে এমনি আখেরাতমুখী হয়ে যায়। হে আমার রাজবাড়ির যুবক সোনা লক্ষ্মী,
তোমরা রাজপত্রে গরম করো, রাজবাড়ির উত্তর রাজবাড়ির আংটা ধরে তোমরা উঠাও আর নামাও। এই দেশের বাগানগুলো তোমরা গাঁজা বা ফেন্সিলাল হিরোইনদের মার্কেট বানাই ফেলাইছো। পাট ক্ষেতের যখন সময় হবে, পাট ক্ষেতের মধ্যে বসে তোমরা হিরোইন আর ফেন্সিডিলের মার্কেট বানাবা। তোমরা যদি দিনদার হও, এই দেশের যুবতী সুন্দরী মেয়েদের গায়ে অ্যাসিড তোমরা মারো, এই দেশের যত গাছের নারকেল আর ডাব চুরি হয়ে তোমরাই খাও, এই দেশের যত মুরগির খোপ তোমরাই সাফ করে ফেলো, মেয়েদেরকে অপহরণ আর দর্শন তোমরাই করো, যত আকাম কুকাম মাস্তানি ফাজলামি তোমরাই করো। তোমরা যদি দিনদার হয়ে জায়গায় চলে আসো, তাহলে আমি কসম দিয়ে বলি, আমি আল্লাহর কসম দিয়ে বলি, করোনা বাংলার জমিনে থাকবে না। নতুন কোন ভাইরাস আক্রমণ করবে না। যুবতী আর যুবক যদি সুন্দর হয়ে যায়, দিনদার ইমানদার আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে বাংলার জমিনে কোনো আযাব গজব আক্রমণ করবে না। আল্লাহু আকবার। নবী পাক বলে, তোর মতো যুবক যুবতীদেরকে আমি কোলের মধ্যে বসাইয়া হাউজে কাউসার পান করাইয়া আর সে আজিমের নিচে বসাইয়া দেব। আল্লাহ পাক তোর মুখে উঠে 500 বছর খানা খাওয়াবে। যেই 7 গুণের মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে, তার ভিতরে 2 নম্বর হলো যেই যুবক যুবতী যৌবন কালটা, আমার দিক তাকাও, এদিক ওদিক তাকাও কেন? যুবক যুবতী তোমার যৌবন কালটা দিনদারির মধ্যে কাটাও। ভিআইপি মেহমান হিসেবে আরশে আজিমের নিচে জায়গা পাবা। জীবনের 40টা বছর চলে গেছে, 1 ওয়াক্ত নামাজ তুমি পড়ো নাই। 15 বছর বয়সে সাবালেগ হয়েছো, 40 বছর পর্যন্ত তোমার নামায় আমল নামায় নামাজ কাজা করছো 25 বছর। 15 বছর নাবালেগ, ওই সময় দপ্তর তৈরি হয়নি, খাতা কলম হয় নাই, তোমার নামে কোনো ফেরেশতা মোহরি আসে নাই। কিরামান কাতিবিন আসে সাবালেগ হওয়ার পরে, নাবালেগ থাকতে কিরামান কাতিবিন আসে না। যেই যখন সাবালেগ হই, তখন আমার নামে একটা অফিস, একটা দপ্তর তৈরি হয়, আমার জন্য মোহরি আসে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই ফেরেশতারা আমার আপনার জীবনের সমস্ত কর্মকাণ্ড দেখেও, ভিডিও করে, অডিও করে, সাথে সাথে লেখে। আর লিখে তোমার আমার জীবনের শেষ যখন হয়ে যাবে, চলে যাব, ওই সময় যার যার রূহের গলায় ঝুলাইয়া দেয়। আল্লাহ বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। যার যার আমল সব লেখা প্রত্যেকের গলায় ঝুলাই দিয়ে যাবে। আল্লাহ কয়, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। তোমাকে আমি এক একটা করে প্রশ্ন করলে অস্বীকার করবা, ওই দিন আমি আমলনামাটা খুলে দেবার বলবো, ইকরা, পড় পড়। তোর সাথে আমি মৌখিক ঝগড়া করব না। আমলনামায় থাকলে তুই জবাব দিবি, আর না থাকলে জবাব দেওয়া লাগবে না। দেখ আছে না নাই, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাবের জন্য তোর এই আমলনামাই যথেষ্ট। তুমি পড়ে দেখবে সূরা কাফের মধ্যে আসছে দোস্ত, আমলনামা পড়ে তোমার চোখ বড় হয়ে যাবে। তুমি বলবো, আল্লাহ লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। ও খোদা, এদি সব আছে। কবে একদিন রাত 12টার পরে 2 মিনিট একটু গোপন কথা কইছি, তাও ফেরেশতারা লিখে দিয়েছে। ও জায়গা গেল কি রে? আমি তো কম্বলের তলে শুয়ে শুয়ে কথা কইছিলাম, ল্যাপের মধ্যে মুড়ি দিয়ে পালাইয়া কথা কলাম, তাও লেখলো। পাট বাগানে যে 2 জনে একটু গাঁজা খাইছি, সে জায়গা কীর্তি গেল ফেরেশতারা। সব অডিও ভিডিও, বিশ্বাস হয় না? হয় হয়। আগে হতো না, ইদানিং আরো গাঢ় বিশ্বাস হচ্ছে। কারণ 20 বছর আগে মোবাইলে কি কইছি তা আজকে সেই মোবাইলে হেড অফিসে যোগাযোগ করলে তারা সব কয়ে দিতে পারে। আমার ভাষ্যমান কথা যদি দুনিয়ার প্রযুক্তিতে মোবাইলে কন্ট্রোল করে রাখতে পারে, আল্লাহর কুদরতি মোবাইলে রেকর্ড করে রাখতে পারে কি পারে না? একটাও ছাড় পাবা না রে শোনা, রেডি হয়ে যাও। 25 বছর 15 বছর বয়সে সাবালেগ হইছ, 25 বছর পর্যন্ত নামাজ পড়ো নাই, টোটাল বয়সে 40, অর্থাৎ 25 বছর নামাজ কাজা হয়েছে। তাহলে প্রত্যেক দিন 5 ওয়াক্ত, প্রত্যেক দিন কত? 5 ওয়াক্ত, 5 30 150, বছরে 1800, বাংটা বুংটো দিয়ে প্রায় 2000 ওয়াক্ত। আর বেতের নামাজে আলাদা ওয়াক্ত ধরলে 2000-এর কম পড়ে না, গড় 2000 ওয়াক্ত। তাহলে 2000 ওয়াক্ত যদি বছরে হয়, 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ কাজা গেছে। ফাতা ফাক্কারু ফাতা দাবো, একটু ভাবেন।
খালি যাইকে উড়োই দিয়েন না শোনা, জব দেওয়া লাগবে কিন্তু। এবং কিয়ামতের মাঠে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বুখারী শরীফের হাদিস, সব হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। প্রথম জিজ্ঞাসা কি? ফামান সালাহাত সালুয়া সাইরু আমালিহি, যদি নামাজের প্রশ্ন কাটায় যেতে পারেন সব গাঠিতে পার হয়ে যাবেন। শুধু নামাজে যদি পার হয়ে যেতে পারেন সবটাই পার, আর যে নামাজে ধরা পড়বেন সবগুলোই ধরা পড়ে যাবে। তাহলে এবার আমার আপনার জীবনে 40 বছর বয়স পর্যন্ত যারা নামাজ পড়েন নাই, সাবালেগ হওয়ার পর থেকে 25 বছর নামাজ কাজা করেছেন, একা ওয়াক্তরে 2,88,00,000 দিয়ে গুণ দেন। একা ওয়াক্তরে 2,88,00,000 গুণ আরে যা যে জায়গা আছে যেরকম সেরকম থাকতেই দেন, বেকায়দা হয়ে গেলি তেমনি আমিও চলে যাব এদিক। তাহলে 50,000 গুণ 2,88,00,000 বছর, কত বছর হবে? এত বছর জাহান্নামে পড়া লাগবে ভয়তে। না, দুনিয়ার মোমের আগুনে 1 মিনিট আঙ্গুল ধরে রাখতে পারি না, আর এতদিন জাহান্নামে পড়া এটা আদৌ সম্ভব না। কাজেই নামাজ পড়তেই হবে। ওই লোক, যেই লোক জীবনে আষাঢ় খাইয়ে পশ্চিম দিক পড়ে নাই, সেই লোক নামাজ শুরু করছে। নামাজ পড়তে পড়তে বয়স যখন 64 হয়ে গেছে, ওই সময় তার হায়াত শেষ। তাহলে নামাজ পড়ছে কয় বছর? 24 বছর। কয় বছর? একটু হিসাব মিলান, কয় বছর? 24 বছর। তাহলে 24 বছরে আবার কয় বছর পড়ছে? 24 বছরে নামাজ পড়ছে মাত্র 1 বছর। 24 বছরে 1 বছর। কিভাবে? দিনে রাতে 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে, 5 বারং 60 মিনিট, 1 ঘন্টা। 24 ঘন্টায় নামাজ পড়ি 1 ঘন্টা। 24 ঘন্টায় যদি 24 ঘন্টায় 1 ঘন্টা হয় 24 ভাগের 1 ভাগ, তাহলে 24 বছরে হয় 1 বছর। 24 বছরে আগের 40 বছর চলে গেছে, 0 + 0 কিছুই নাই তার ভিতরে। আর শেষের 24 বছরে নামাজ পড়ছি মাত্র 1 বছর। 64 বছর হায়াত দুনিয়ায় কাটাইলাম, আল্লাহর দেয়া লাখো কোটি নিয়ামত ব্যবহার করলাম, আল্লাহর দেয়া কত নিয়ামত উপভোগ করলাম। ও দোস্ত, 64 বছর হায়াতের 63 বছর সময় দিলাম দুনিয়ার পিছনে, আর মাত্র 1 বছর নামাজ পড়েছি। 1 বছর নামাজ দিয়ে আল্লাহ কিভাবে আমরা জান্নাতে যাব? নবী পাকের সাথে জান্নাতুল ফেরদাউস আমার নবী সহজে পরামর্শ দিলেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। তোমরা আমার উম্মত হওয়ার কারণে তোমরা আল্লাহর কাছে ভিআইপি পারসন, তোমাদের মর্যাদা অনেক বেশি। তোমরা ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। তোমরা ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। আমল করবা কম, সওয়াব পাবা বেশি। তোমরা ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি। সিস্টেমটা হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সিস্টেমটা হলো নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সিস্টেম হলো নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তুমি পাক্কা ঈমানদার হইলে আল্লাহ পাক তোমার আমলে বরকত দেবে। আর পাক্কা ঈমানদার হইতে হলে লাগবে কি? আমি নবী যেটাকে যেভাবে চাই তুমিও সেইটাকে সেইভাবে চাবা। 1 নম্বর হলো নামাজটা তুমি পড়বা 5 ওয়াক্ত জামাতে। কোথায় পড়বেন? নামাজ কোন জায়গা পড়বেন একটু কন? জামাতে পড়বেন। কেন পড়বেন? এর মধ্যে চেহারা দেখে আমি টের পাচ্ছি। চেহারা দেখলে বুঝতেছি কারে ইন্টারভিউ নিলে ফেল করবে তারে আমি চিনি। 99% পাবলিক, 99% পাবলিক নারী আর পুরুষ আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়ে শুনাইতে পারবেন না। কথা কন? উলামায়ে কিরাম সাক্ষী দেন, নামাজ ভাঙ্গার কারণ কয়টি? জোর হলো না, সবাই কন কয়টি? 19টি নামাজ ভাঙ্গার কারণ। নাম্বার 1, নামাজে অশুদ্ধ পড়া।
নামাজে অশুদ্ধ পড়লে হয় না, ইমাম সাহেবের পড়া শুদ্ধ। 2 পৃষ্ঠা ফজরের নামাজে পড়ছে, 2 পৃষ্ঠা শুদ্ধ, কিন্তু শেষে যাইয়া একটা শব্দের ভিতরে যেখানে টান হবে উনি টানে নাই, অথবা টান হবে না টানি দিছে একটা জায়গায়, এমন একটা জায়গা তাতে অর্থ এরকম পরিবর্তন হয়ে গেছে যে পুরো 2 পৃষ্ঠা যে শুদ্ধ পড়ছে তাতে নামাজ ধরে রাখতে পারবে না, নামাজ বাতিল। আর আপনার আলহামদুলিল্লাহ সূরাতে 7 আয়াতে 5 7 35টে ভুল, তাহলে কি হয়? আপনার আলহামদুলিল্লাহ সূরার চেহারা কেমন তাই একামত শুনেই টের পাইছি। চাচা একামত দেওয়ার জন্য পাগল, একামত দেওয়ার জন্য খুব পাগল, আজান দেওয়ার জন্য খুব পাগল। আজান দিতে না দেওয়ার কারণে কয় যে তোমার আজান ভুল হয়, তুমি আজান দেবা না। কয় আজান ভুল হলি তো, আমি 30 বছর আজান দিয়ে আসতেছি, কিরম ভুল হয়? আমাকে এনে একজন ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায়, বহুকাল ধরে মরা মানুষের জানাজা পড়ায়। তা একজন বড় ভালো একজন আলেম হইয়া এসে জিজ্ঞেস করছে, কাকা আপনি তো জীবন ভরে জানাজা পড়ান, কি দিয়ে পড়ান? কয় আলহামদুলিল্লাহ সূরা দিয়ে পড়াই। তা আলহামদুলিল্লাহ সূরা দেখে জানাজা হয় নাকি? কয় না হলে তো 2 4 জন ফিরে আসতো। এই 30 বছর জানাজা একজন তো এসে কল না যে ওই নিয়ে আবার পড়াতে হবে। তো উনিও 30 বছর আজান দেয়, তা যদি ভুল হতো 2টা ফেরত আসতো। 30 বছর এই কামত দেয়, ভুল হলে ফেরত আসতো। কি দেন কি কামত, বহুত রঙের এই কামত শুনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর আইয়ুলাস সালাহ, আইয়ুলাস সালাহ, আইয়ুলাতের ফালা, আইয়ুলাতের ফালা। আবার একটু ভালো হয়ে যে একটু হুজুর ক্লাসের আছে মোটামুটি, হাইয়া আলাস সালাহ, হাইয়া হাইয়া আলাস সালাহ, না হাইয়া আলাস সালাতে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালা, হাইয়া হাইয়া আলাল ফালা। এই হাই কইয়া গাইলে গাইলে কতকমাতি সালাতো, কতকমাতি সালা, নাচও না এসে যায়, মোটামুটি একটা ড্যান্স এসে ভাবে এসে যায়। কতকমাতি সালাতো, কতকমাতি সালা। জীবন বইরে কলব দেশ জব দেয়া লাগবে। আল্লাহু আকবার, আকবার হলো শয়তানের গুণ। আল্লাহর 99টা গুণ, শয়তানের একটা গুণ হলো আকবার। আকবার মানে উশৃঙ্খল, আকবার মানে নষ্টকারী, ধোঁকাবাজ। তা আল্লাহ কি ধোঁকাবাজ? আল্লাহ কি খেয়ানতকারী? এইটা আল্লাহর সাথে লাগাই দিয়েছেন। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আরে ঠেলা দিলি তিনি তর্জমা কি হয় জানেন? আপনি জিজ্ঞেস করতেছেন আল্লাহ কি বড়, আরে টান দিলি প্রশ্নবাদক হয়ে যায়, সওয়াল ইস্তেফহাম হয়, তর্জমা হয় আল্লাহ কি বড়। তার মানে আমি মুয়াজ্জিন, আমার তো বিশ্বাস হয় না যে আল্লাহ বড়, তোমাকে খেয়াল কি? যদি কোন আল্লাহ কি বড় জিজ্ঞেস করলে কি ঈমান হবে? আল্লাহ বড় এটা জিজ্ঞাসা না স্বীকার করতে হবে? তো স্বীকার করতে হলে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মস্ক করবেন একবার, করবেন আমার সাথে? একামতটা মস্ক করেন। আল্লাহ এক প্রথম নিঃশ্বাসে 4 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার হয় না? আকবার কইছে সভাপতি না, দাঁড়িয়ে রাখতে হবে আর মস্ক করতে হবে, ঠিক আছে? আর কাটবে না কই দিছে, আমার কাছে গোপনেই কইছে, তারপরে সবার মধ্যে স্বীকার করলাম যাতে না রাখলে সবাই খেপাই দিয়ে বেড়াবে। এই দাড়ি কি আমার কথায় না রসুলের মহব্বতে? আমার কথায় রাখলি পরে দাড়িতে শিরিক হবে, সওয়াব হবে না। দাড়ি রাখতে হবে, প্রতিষ্ঠান যেমন তার সাথে খাদেম হইতে হবে সেরকম, ঠিক না? স্কুল কলেজের প্রতিষ্ঠান যেমন তার সভাপতি সেক্রেটারি সেরকম হোক, মাদ্রাসা মসজিদ হলে তার সভাপতি সেক্রেটারি সেরকম হইতে হবে। সভাপতি সেক্রেটারি যদি সিগারেটারি হয়ে যায়, সিগারেট খায়, তাহলে সর্বনাশ না। সভাপতি সেক্রেটারি সিগারেট খেতে পারবে না মসজিদ মাদ্রাসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার। এরপরে 2 বার প্রত্যেক 2টা শব্দ এক নিঃশেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু কলি তো ওই মন্দিরে সাধু হয়ে যায়। আশহাদু 1000 বছর ওয়াজের চাইতে এই 2 মিনিটের ওয়াজের দাম বেশি আল্লাহর কাছে। একটা লোক যদি ইকামত শিখে নিতে পারেন তাহলে আমার ওয়াজ ধন্য, আজকে মাহফিল কবুল।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রত্যেক দুই শব্দে এক নিশেষে, নিশেষ আছে তো এক এটানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাদাল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দেন হুজুর মারি দেন। এই কেতুকুতু ইকামত বাদ দেবেন। এরপরে আর যারা মুসল্লি আছেন তারা এই পিছে পিছে জবাব দিতে হবে। ইমাম সাহেব মুয়াজ্জিন যা বলছে মুসল্লিরা হুবহু তাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন মুয়াজ্জিন বলে, আজানে বলে আর ইকামতে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না। যখন ইমাম মুয়াজ্জিন যখন আজানে অথবা ইকামতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তখন আপনিও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন। ওই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলা বিদআত। ইকামত বা আজান শেষ, আজানের পর ইকামতের পরে নাই। আজানের পরে দোয়া করেন যে আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়া, এই দোয়ার সময় হাত তোলা সুন্নত না। ওই সময় যে মুনাজাত পড়বেন ওর আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুরূদ শরীফটা সেই সময় পড়বেন, আজানের ফাঁকে না। এরপরে ইকামতের সময় কি এদিক তাকান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাতে তে নাই এ জায়গা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এরপর হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মাঝে একটা হাই লাগাবেন, এটা লাগাবেন না, হাইয়া আলাল ফালাহ, হাইয়া হাইয়া আলাল ফালাহ, এই মাঝখানে হাই নাই। এরপরে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শিখছেন ইকামত? যদি জবানে ক্লিয়ার না হয় মুয়াজ্জিনের কাছ থেকে, ইমাম সাহেবের কাছে ভালো করে শিখে নেবেন। তো নামাজে অশুদ্ধ পড়া প্রত্যেকটা ঘাটে ঘাটে সামি আল্লাহু লিমান হামিদা, এ জায়গা সামি আর জায়গা আইন আছে, আইন বাদ দিয়ে যে সামি আল্লাহ কয় তাহলে হবে না। সামি আল্লাহ এরকম করলে হবে না, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ ইত্যাদি। এভাবে বিশেষ করে কিরাতকে অশুদ্ধ পড়লে নামাজ হয় না। অশুদ্ধ কিরাতের নামাজ পড়ছেন জীবন ভরে, হয় নাই, হয় নাই, হয় নাই, আরো জীবন ভরে পড়বেন, হবে না, হবে না, হবে না। মহিলারা যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়ে জীবন ভরে পড়ছে, হয় নাই, 1 কোটি বার বলবো হয় নাই, আরো জীবন ভরে যত অশুদ্ধ কিরাতে নামাজ পড়বে, হবে না, হবে না, হবে না। কয় যে হুজুর যদি অশুদ্ধ কিরাতে নামাজ না হয় তাহলে মোটেই পড়বো না। তা আপনি না বললে আমার কিচ্ছু আসে যায় না। আমি কোনোভাবে বলতে পারবো না মিয়া যা পারেন ভরেন, অনেকে তো মোটেই ভরে না, আপনি তো যাও একটু ভরেন, এ বলার অধিকার আমার নাই। আল্লাহ আমার দাঁত ফেলাই দেবে থাপড়াইয়া, এই শয়তান তোরে এই কন্ট্রাক্টরি দিয়ে ফাটাইছে কিনা যে তুই অশুদ্ধ কিরাতে নামাজ পড়ার অনুমতি কেন দিলি? আমি শুধু এতটুক বলতে পারবো, আমার দিক এতটুক সুযোগ আপনাকে দিতে পারবো। একটা অপশন আল্লাহ নবী খোলা রেখেছেন, ওয়াল্লাযীনা, আল্লাহ পাক খোলা রেখেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। বান্দা যখন চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য, চেষ্টা যেখানে যে শেষ হইয়া যায় ওখান থেকে আল্লাহর রহমতের কুদরতি হাত দিয়ে টান শুরু করে। আপনি যদি আজকে থেকে প্রতিজ্ঞা করেন, এখন থেকে নিয়মিত সামনে আমি ইনশাআল্লাহ মাদ্রাসায় যাইয়া, মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া, মাদ্রাসার ছাত্রদেরকে বাড়ি লজিং রাইখা, মহিলারা আধা ঘন্টা ওই বাচ্চার কাছে কোরআন শরীফ পড়া শিখবেন। আপনি যে ইমাম সাহেবের কাছে একটা কায়দা কিনে নিয়া একটু আলিফ বা তাসার মাধ্যমে কোরআন শরীফ পড়া শেখার চেষ্টা করবেন। আগামীকালই ভর্তি হবেন। এই প্রতিজ্ঞা এই রাতের বেলা যদি করেন, এই প্রতিজ্ঞা করে আপনি রাত্রে চলে গেছেন, কাল সকাল থেকে আমি মক্তবে ভর্তি হব। রাতের বেলা যদি আপনি মারাও যান, কালকে মক্তবে ভর্তি হওয়ার আগে যদি আপনি রাতের বেলা মারাও যান, তাও আল্লাহ পাক আপনার বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে শুদ্ধ বানায়া আমল নামা ভরে দেবে। পাশাপাশি আমার নিয়ত থাকতে হবে, যেহেতু আমি ভালো করে পারি না, ইমাম সাহেবের কিরাত শুদ্ধ, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো। ইমাম সাহেব অশুদ্ধ যদি পড়ে কিয়ামতে ধরা খাবে ইমাম সাহেব। মুসল্লিদের সমস্যা নাই, মুসল্লিরা শুদ্ধ নামাজ পেয়ে যাবে।
ভুল করলে ইমাম সাহেব ধরা পড়বে। বহুত মসজিদের ইমাম আছে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, বাংলায় বক্তব্য বড় সুন্দর, ইংরেজিও কয় ফাঁকে ফাঁকে কঠিন, একবারে কি কয় মিজানুর রহমান আজহারি ফেল, জাকির নায়েক ফেল, এত সুন্দর ইংরেজি আর বাংলা। যখন কোরআন শরীফ পড়তে যায়, হাদিস পড়ে, তখন এমন পড়া পড়ে যাতে মহিলাকে নামাজও হয় না হতে। এইরকম ইমামও এদেশে বহুত আছে। 7টা মসজিদ পাল্টাইছি একদিন জুমার নামাজ পড়তে রাজবাড়ির মধ্যে দিয়ে। কোন কোন মসজিদ তা আমার মনে নাই, যেই মসজিদে যাই জুমার দিন যাইয়ে দেখি যে বক্তব্য দিচ্ছে সুন্দর, যখনই আরবি আছে তা বাংলার মতো আরবি। টপ করে কইলাম তাড়াতাড়ি চল, এখানে নামাজ হবে না। 7 মসজিদের পরে যে নামাজ পড়ছি তারপরও নামাজ হয় নাই, ফিরে আবার সেই জুমার নামাজ বাদ দিয়ে জোহরের নামাজ কাজা করে নিয়েছি। যদি করে ইমাম সাহেবের কিরাত গলত থাকে, আপনি মুসল্লিদের নামাজের জিম্মাদারি নিয়েন না। 5,000 টাকা বেতনের লোভে, একটু খতিবগিরির লোভে, একটু শান শওকাতের লোভে আপনি মুসল্লিদের জিম্মাদারি ঘাড়ে নিয়েন না। যত মানুষের নামাজ নষ্ট করেছেন ইমাম সাহেব, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের জবাব দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। কমিটির লোক ইমাম নেবেন, 2-5 কওমি মাদ্রাসার বড় আলেম দিয়া ওই ইমাম সাহেব ইন্টারভিউ নেবেন, তার মাসলা মাসাইল জানা আছে নাকি, সূরা কিরাত শুদ্ধ আছে নাকি, এইটা তাহকিক করে নেবেন। আপনি স্বজন প্রীতি করে কোনো ইমাম নেবেন না, চেহারা ভালো বলে ইমাম নেবেন না, কণ্ঠ ভালো এর জন্য ইমাম নেবেন না, বডিতে দেখতে ভালো বিদায় এরকম ইমাম নেবেন না। যদি তার কিরাত অশুদ্ধ হয় তাহলে গোষ্ঠী শুদ্ধ সবার নামাজ শেষ। তাহলে বাকি জীবন যদি আমার এই 24 বছরের নামাজ, 24 বছর আমাকে জান্নাতি হতে হবে, নবী পাকের সাথে জান্নাতি হতে হবে, এর জন্য আমার অল্প সময়ের ইবাদতে কাজে লাগাইতে হবে। 24 বছরের নামাজ আমি 24 বছরই বানাবো। 1 বছরের নামাজ দিয়ে জান্নাতুল ফেরদাউসে নবী পাকের সাথী হব। সিস্টেম হলো প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। আল্লাহর রাসূল বলেন 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের নসিব করে, সবাই বলেন আমিন। প্রতিকূল পরিবেশে এলোমেলোর মধ্যে কথা গুছায় আনা যায় না, কথা বলা যায় না। দোয়া করে দেব, সংক্ষিপ্ত কথা একটা কথা বলবো বলে যা আয়াত পড়ছি সেটা হলো, আল্লাহ পাক আমাদেরকে মানবতা দেওয়ার জন্য, মানবতা শিক্ষার জন্য একটা মাত্র কোর্স পাঠাইছে, যেই কোর্সটার নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনের শিক্ষা ছাড়া, নো টক বাট স্কুল, কোরআনের শিক্ষা ছাড়া জাগতিক শিক্ষায় অরিজিনাল মানবতা অর্জন করা আদৌ সম্ভব নয়। যা কোরআনের শিক্ষা যদি থাকে তাহলে মাস্টার ভালো হবে, ডাক্তার ভালো হবে, ইঞ্জিনিয়ার ভালো হবে, ডিসি ভালো হবে, ওসি ভালো হবে, এসপি ভালো হবে, যদি তার সাথে কোরআনের শিক্ষা থাকে। আর যদি কোরআনের শিক্ষার গন্ধ তার মধ্যে না থাকে, দুনিয়ার জেনারেল শিক্ষা যত বড় সার্টিফিকেট হোক না ওলা হোক না কেন, ওই লোকটার ভিতরে আসল মানবতা খুঁজে পাওয়া যাবে না। অমানবতা বলতে যা আমি হাতে গুনে বলে দিতে পারি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, কারেন্টের খাম্বা মারিয়ে খাওয়া, ব্রিজ কালভার্ট মারিয়ে খাওয়া, বিধবা ভাতা মারিয়ে খাওয়া, করোনা ভাতা মারিয়ে খাওয়া, পরের মেয়ের গায়ে অ্যাসিড মারা, ইত্যাদি ইত্যাদি যত প্রকার নোংরামি, আমার বিশ্বাস হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, রসুলপুর, শরীয়তপুর, এরপরে মাদারীপুর, ফরিদপুর ইত্যাদি ইত্যাদি যত মাদ্রাসা আছে, কোন মাদ্রাসার হুজুররা এই সকল অন্যায় করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কেন করে না? কয় তাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে। কোরআন যার মধ্যে আছে আল্লাহ পাক তাকে এই জাতীয় অন্যায় থেকে হেফাজত করে। আর এই কোরআনের প্রতিষ্ঠান আপনাদের গ্রামে পেয়েছেন, মাদ্রাসা পেয়েছেন। আমি মাদ্রাসার ভিতরে গিয়ে আমার একটু কষ্ট লাগছে যে আশেপাশে যে সব বাড়ি বসি, বাড়ির ঘর দরজা ভালো, সে জায়গা সুন্দর রুম, সে জায়গা ফ্লোর মোজাইক, সে জায়গা টাইলস করা, আল্লাহর কোরআনের ঘর কেন ভাঙ্গা? ও জায়গা কেন বেড়া থাকবে না? ও জায়গা কেন কার্পেট থাকবে না? ওদের বাথরুম কেন ভাঙ্গা টিনের? ওরা কেন সিরা ভাঙ্গা জায়গায় থাকবে? ও মুসলমান, তুমি আল্লাহর ঘরকে সম্মান করবা না, তোমার ঘরে সাজাবা। আল্লাহর ঘর না সাজাইয়া, কোরআনের ঘরকে না সাজাইয়া, আল্লাহ কয় তোর ঘরে তোরে বেশি দিন বসবাস করতে দেব না, তোরে দমাদম পোস্টিং করব। প্রথম পোস্টিং জেলখানায়, সে জায়গার থেকে হাসপাতালে, ওখান থেকে ডাইরেক্ট পোস্টিং কবরস্থানে। তোরে বাড়ি বসবাস করতে দেব না। আমার কোরআনের ঘরকে কেন খেদমত করলি না? কাজেই আমরা আমাদের এই মাদ্রাসা,
যেটুক আছে এর আরো বড় করতে হবে। এর জন্য যা কিছু দরকার ঘরটা সুন্দর করতে হবে। আমরা সাথে থাকবো না ইনশাআল্লাহ? আমি আর ফিল্ডে কালেকশন করব না, কালেকশন হয়ে গেছে। আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের ঘরকে খেদমত করবেন, আল্লাহ তাআলা আসমানি বালা মুসিবত থেকে রক্ষা করবে। এই গ্রামে ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, চেয়ারম্যান মেম্বার থাকতে পারে। কাহারো নামের ওসিলায় আপনাদের আড়াবাড়িয়া গ্রাম ইয়া মুখস্থ হতেও সময় লাগে। অনেক অনেক এলাকার মানুষ র উচ্চারণ করতে পারে না, ওরা আড়াবাড়িয়ে কইতেও পারে না। তো এতদিন পর্যন্ত আপনাদের আড়াবাড়িয়া রাজবাড়ি পার হইয়া ফরিদপুর শহরে গেলে আড়াবাড়িয়া চেনে না, দৌলতদিয়ার ঘাটে গেলে আড়াবাড়িয়া চেনে না, এ পাশে মধুখালী গেলে আড়াবাড়িয়া চেনে না। কিন্তু আজকে ইনশাআল্লাহ আড়াবাড়িয়া আমেরিকা থেকে জাপান পর্যন্ত এই বিশ্বের ভূখণ্ডের ভিতরে যেখানেই বাঙালি মুসলমান আছে, যারা ইউটিউব চ্যানেলে ওয়াজ শোনে, আল্লাহর রহমতে তাদের কাছে খবর নেবেন, জিজ্ঞাসা করবেন আড়াবাড়িয়া গ্রামের নাম তারা শুনে ফেলাইছে। কথা কোন ঠিক কি ঠিক না? এক রাত্রে আড়াবাড়িয়া সারা পৃথিবীর কাছে চলে যাবে। অন্য কোনো ওসিলায় নাই, একমাত্র মাদ্রাসার ওসিলায়, মাদ্রাসার ওসিলায়। কারণ এর মধ্যে কোরআন ঢুকছে। কোরআন হলো সূর্যের মতো, কোরআন সূর্যের চাইতে আলোকিত। এই কোরআনের আলোতে আড়াবাড়িয়াকে সারা পৃথিবীর কাছে আলোকিত করে দেবে, পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। এর নামই হলো শরফুল মাকানে বিল মাকিন। শরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। আল্লাহ তাআলা আমাদের জি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাধ্যমে এই মাদ্রাসাকে আরো বড় করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।